সয়াবিন রেসিপি এইভাবে বানালে মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই আর মাংস খাওয়ার কথা মুখে আনবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দুর্দান্ত টেস্টি সয়াবিনের মুইঠা রেসিপি নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো 100 গ্রাম সয়াবিন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর 3 থেকে 4 বার ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে এখন আমি সয়াবিন থেকে ভালো করে জলটা আমি বের করে নেব। তো যতটা পারবে তোমরা চেপে চেপে জলটা কিন্তু বের করে নিতে হবে। একদম জল থাকা চলবে না, তাহলে কিন্তু মিহি পেস্ট হবে। আর এখানে দেখো আমি একটা মিক্সির জারে দিয়ে দেব এগুলো পেস্ট করার জন্য। আর খুব মিহি পেস্ট কিন্তু করব না, এখানে কোনো জলও আমি ব্যবহার করব না। তারপরে সয়াবিনগুলো দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা, অল্প আদা, 2 কোয়া রসুন আর এখানে হাফ পেঁয়াজ দিলাম। তো 100 গ্রাম সয়াবিনের জন্য আমি এই উপকরণ দিয়েছি। সয়াবিনের পরিমাণ বেশি হলে তোমরা মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে। আর দেখো, আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো খুব মিহি পেস্ট কিন্তু আমি করিনি। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদের জন্য চিনি দিলাম, আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, আর এখানে 1 চামচ তেল দেব, আর 2 চামচ আমি এখানে দিয়ে দেব বেসন। তো তোমরা বেসনের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করতে পারো। তো বেসনটা দিলে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তো দেখো, বেসনটা দিয়ে সব মশলা এখন সয়াবিনের সাথে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপরে মাখানো হয়ে গেলে আমি মুইঠাগুলো বানিয়ে নেব। তো ছোট বড় সাইজের তোমরা করে নেবে। তো আমি কিন্তু সব একই সাইজে এইভাবে আমি মুইঠাগুলো রেডি করে নেব। তো সে রেডি করে আমি তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা এর থেকে বড় সাইজেও করে নিতে পারো। তো দেখো, সব আমার কিন্তু মুইঠাগুলো রেডি হয়ে গেছে, এগুলো ভেজে নেব। তো ভাজার আগে এখানে আমি একটা মশলা করে নেব। এই রান্নাতে কিন্তু এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো তোমরা এখানে মশলা হালকা না ভেজেও রান্না করে নিতে পারো। তো এই মুইঠা রেসিপিতে যদি এই মশলাগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নাও, তারপর ঠান্ডা করে পেস্ট করে যদি রান্নাটা করো, স্বাদ কিন্তু সত্যি অপূর্ব হয়। তো দেখো, আমার একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজিনি, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। এগুলো ঠান্ডা করে পেস্ট করে নেব। তো কড়ার মধ্যে তেল দিয়ে দেখো মুইঠাগুলো ভেজে নেব। তো মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, কড়া করে ভেজে নিতে হবে। হালকা ভাজলে কিন্তু রান্না করার পরে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো, খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে। তো এখন নামিয়ে এখানে আমি আলুগুলোও ভেজে নেব। তো এই রেসিপিতে আমি মুঠাতে আমি আলু দেব। তো তোমরা আলু না দিয়েও রান্নাটা করে নিতে পারো। তো আবারও কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলো দিয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো ভাজতে ভাজতেই কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। তো এখন আমি রান্নাটা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে এখানে অল্প আমি চিনি দিলাম স্বাদ ও রঙের জন্য। চিনিটা দিয়ে লাল লাল করে ভেজে এখানে ফোড়ন দিয়েছি গোটা জিরে, একটা এলাচ, অল্প দারচিনি, দুটো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। মশলাটা দিয়ে এখানে দেখো আমি কষিয়ে এখানে 30 সেকেন্ডের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষালে সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসে। তো 2 মিনিট কষানোর পরে এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এখানে মশলা ধোয়া বাটি অল্প আমি জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো দেখো, মশলা কিন্তু চারিদিক থেকে অনেকটা তেল ছেড়ে আসছে। আবারও অল্প আমি জল দিলাম। তো আমি কিন্তু একবারে জল দিয়ে মশলাটা কষাচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম। তো দেখো, 2 থেকে 3 মিনিট আমি মশলা কষিয়ে এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণটাও দিলাম। তো তখন কিন্তু আমি লবণটা দেওয়া হয়নি, এখন লবণটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে অল্প জল দিয়ে আমি কষিয়ে নিলাম। তো আলু দেওয়ার পরে এখানে 3 থেকে 4 মিনিট আবারও কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি ফাইনালি জলটা দিয়ে দেব। তো ঝোলটা অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে, যতটা তোমরা ঝোল খেতে চাও এই রেসিপিতে। তো আলু কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো ভাজতে ভাজতে, আর এখানে কষিয়ে নিয়েছি, তাই আর আমি বেশি কিন্তু জল দিলাম না। দিয়ে এখানে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো প্রথমে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে আরও 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখো, ফাইনালি কিন্তু আমার রান্না কিন্তু শেষের দিকে, আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি
স্বাদের জন্য আবারও সামান্য চিনি আর মনে হলো লবণটা একটু কম আছে, চেখে দেখেছিলাম, তার জন্য আবারও অল্প লবণ দিলাম। তো পরে চিনি তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো অল্প মিষ্টি দিলে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তো দেখো এখন আমি মুইঠাগুলোও দিয়ে দিলাম। তো মুইঠা দিয়ে আর আমি ঢাকা দেবো না, ঢাকা খুলে 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বেশি আর ফোটাবো না, 2 মিনিট ফোটালে ঝোলগুলো ভালোভাবে মুইঠার মধ্যে ঢুকে যাবে, তাতে খেতেও ভালো লাগে। তো আমার রান্না শেষের দিকে আমি আরও দুটো উপকরণ দেব। সামান্য এখানে দেখো ঘি দিয়েছি আর হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দেব। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এখন আমি 2 মিনিট ঢেকে রাখবো। তো 2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে। একবার তোমরা এই রেসিপি, সয়াবিনের মুইঠা রেসিপি বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের রেসিপি কেমন হয়েছে। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।